আজকে সারা বাংলাদেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এই অর্ধেক নারীকে স্বাবলম্বী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করা হবে, তাদেরকে চাকরির সুযোগ করে দেওয়া হবে। সেই কারণে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেমন স্বাস্থ্যকর্মীরা শতকরা ৮০ স্বাস্থ্যকর্মী মহিলা নিবেন, তেমনি শিক্ষা দীক্ষায় এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে চান। কারণ এই অর্ধেক নারী বাংলাদেশের সমাজে, তাদেরকে যদি এগিয়ে না নেওয়া যায় তাহলে আগামীর বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, উন্নতি করতে চাই। উন্নয়নের ছোঁয়া নিতে গেলে আমাদের প্রিয় নেতা ভেবেছেন এই মহিলাদের দিয়ে সমাজে কিছু কাজ করাতে হবে, তাহলেই আজকে আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। এমনই অনেক পদক্ষেপ তিনি নিয়েছেন। তিনি 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছেন। তিনি পরিবেশের ভারসাম্য আজকে ধ্বংসের মুখে, এই পরিবেশকে বাঁচানোর জন্য 25 কোটি গাছ লাগানোর ব্যবস্থা নিয়েছেন। এমনই দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা আমাদের প্রিয় নেতা মাথায় এসেছে। তাই আসুন, আমাদের এই প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষকে জিতাতে হবে, ধানের শীষকে ভোট দিয়ে জিতাতে হবে। তাহলেই কিন্তু আগামী দিন ইনশাআল্লাহ এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত দিয়ে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের ধানের শীষ প্রতীককে যদি বিজয় করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ থাকবে, আজকে কেশবপুর থেকে যদি আমরা ধানের শীষ প্রতীককে বিজয় করতে পারি তাহলে কিন্তু কেশবপুরের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। আমরা উন্নয়ন চাই, অবহেলিত এই কেশবপুরকে উন্নয়ন বঞ্চিত করতে চাই না। আমরা উন্নয়নের রোড ম্যাপে যদি রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয় করতে হবে। আমাদের ক্যান্ডিডেট আমি মনে করলাম প্রোগ্রাম ওই আওয়াল কাছে কাবিল